সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, গতকালকে তোমাদের টিপিএসসি তরফ থেকে একটা ইম্পর্টেন্ট এক্সাম ডেট কিন্তু রিলিজ করা হয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো, এটা হলো 30 জুলাই নোটিফিকেশন। তো তোমাদের ইম্পর্টেন্ট যে তোমরা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু গুড নিউজ, তোমাদের কিন্তু এক্সাম ডেট টিপিএসসি তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়ে গেছে। তো আমরা যদি নোটিফিকেশনটাতে দেখি যে তোমাদের এক্সাম ডেটটা কবে, এক্সামটা কবে নেওয়া হবে, তো এই দেখো ক্লিয়ারলি মেনশন তোমাদের এক্সামটা নেওয়া হবে 10th নভেম্বর 2024। তোমাদের এক্সামটা 10th নভেম্বর তোমাদের এক্সামটা হয়ে যাবে। আর এটার যে অ্যাডমিট কার্ড সেটা রিলিজ করা হবে 31 অক্টোবর 2024, মানে এক্সামের 10 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটাও কিন্তু রিলিজ করা হয়ে যাবে। তো এটা হলো গুরুত্বপূর্ণ আপডেট টিপিএসসির তরফ থেকে। তোমরা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন করছো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখন থেকে বুস্ট করে দাও। হাতে কিন্তু আর বেশি টাইম নেই, যেহেতু এটা একটা অফিসার লেভেলের এক্সাম। তোমাদের কিন্তু মিনিমাম এই টাইমটা কিন্তু ভালো করে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? তো তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাবে 10th নভেম্বর। ওকে, তোমাদের এক্সাম ডেট রিলিজ হয়ে গেছে। আর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা 31 অক্টোবর কিন্তু ওয়েবসাইটে ওরা আপলোড করে দেবে। ওকে, তো চলো এখন আমরা একটু সিলেবাসটা একটু দেখে নিই। তো দেখো, আমরা যদি এটার পে স্কেলটা দেখি, তো এটার পে স্কেলটা হলো 5700 থেকে 24,000, আর এটার গ্রেড পেটা হলো 2800। ওকে, মোড অফ সিলেকশন এটা 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আর এটার কিন্তু কোনো মেন্স এক্সামিনেশন নেই, শুধু ডাইরেক্ট একটা এক্সামিনেশনই সিলেকশন হবে। এটা হলো 85 মার্কসের একটা রিটেন এক্সামিনেশন হবে, এমসিকিউ বেসড। তারপর 15 মার্কসের একটা ভাইভা হবে, মানে টোটাল 100 মার্কে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা কিন্তু আউট হবে, ঠিক আছে? মানে এটার একটাই এক্সাম হবে, ওয়ান ডে এক্সাম, এটা কোনো মেন্স এক্সামিনেশন নেই। তো তোমরা কিন্তু ভালো করে এই এক্সামটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? কারণ এই 85 মার্কসের উপরে কিন্তু তোমাদের পুরোটা সিলেকশন নির্ভর করবে। তো এখন যদি আমরা ইম্পর্ট্যান্ট দেখে নিই সিলেবাসটা একটু তোমাদের। আচ্ছা, তো এই যে এটা সিলেবাসটা তোমাদের 85 মার্কস, সবটা কিন্তু তোমাদের এমসিকিউ বেসড হবে। তো প্রথম সেকশনে থাকবে ইংলিশ থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে এমসিকিউ বেসড, 20 মার্কস থাকবে। ইংলিশ থেকে তোমাদের যে বিষয়গুলোর উপর জোর দিতে হবে, এটা হলো ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ঠিক আছে? তোমাদের ইংলিশ 20 মার্কস, ইংলিশে 20টা কোশ্চেন আসবে এমসিকিউ বেসড, আর সেখান থেকে থাকবে 20 মার্কস। নেক্সট যদি আমরা দেখি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমাদের 20টা কোশ্চেন আসবে, থাকবে 20 মার্কস, ঠিক আছে? জিকে থেকে তোমাদের ত্রিপুরা জিকে, ইন্ডিয়ান জিকেও পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ত্রিপুরা প্লাস ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পড়তে হবে। ওকে, এখান থেকে 20টা কোশ্চেন 20 মার্কস থাকবে। আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট, এটা হলো জব ওরিয়েন্টেড কোশ্চেন্স, ঠিক আছে? এখান থেকে তোমাদের 45টা এমসিকিউস আসবে, আর এখানে থাকবে তোমাদের 45 মার্কস, ঠিক আছে? মানে টোটাল তোমাদের 85 মার্কস রিটেনে হবে, প্লাস 15 মার্কস হয়ে যাবে ভাইভাতে, মানে টোটাল 100 মার্কসে তোমাদের মেরিট লিস্ট রেডি হবে। তো যে তোমাদের জব ওরিয়েন্টেড সেকশনটা, এখানে জব ওরিয়েন্টেড সেকশনে তোমাদের টোটাল 4টা পার্ট ওরা সিলেবাসে ডিটেল মেনশন করে দিয়েছে। তোমরা কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ভালো করে নোটস রেডি করবে, বা যেখান থেকে পড়ছো সেখান থেকে কিন্তু ভালো করে পড়বে। তো জব ওরিয়েন্টেড সেকশনে টোটাল 4টা পার্ট ওরা দিয়েছে, মানে যেহেতু 45 মার্কস, তো ধরতে পারো একটা চ্যাপ্টার থেকে কিন্তু মিনিমাম 12 মার্কস করে কিন্তু আসবে, ঠিক আছে? পার চ্যাপ্টার থেকে কিন্তু 12 মার্কস করে আসবে অন এন অ্যাভারেজ। ওকে, এখানে কিন্তু ওরা টোটাল 4টা পার্ট দিয়েছে জব ওরিয়েন্টেড সেকশন থেকে। তো তোমরা কিন্তু এই জব ওরিয়েন্টেড সেকশনটা কিন্তু ভালো করে রেডি করবে, যেহেতু এখান থেকে হিউজ একটা স্কোর বেরি করছে এক্সামে। ওকে, আর ইংলিশটা কিন্তু একটা স্কোরিং পার্ট, তোমরা কিন্তু ইংলিশটাও কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? ইংলিশ কিন্তু ওরা বেশি সিলেবাস রাখেনি, আর্টিকেল, প্রিপোজিশন, ইউজ অফ কমন ফ্রেজেস, ইডিয়ম, সিনোনিমস, অ্যান্টোনিমস, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে? তো যেহেতু কোনো মেন্স এক্সাম নেই, তো প্রিলিমস এই যে ওয়ান ডে একটা এক্সাম, এটা কিন্তু একটু মানে ধরতে পারো মোটামুটি কিন্তু একটু মডারেট টু টাফ এক্সামটা হতে পারে। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো, হাতে আর বেশি সময় নেই। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।